সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে সপ্তম শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 16.5। এখানে বলা হচ্ছে নাও রিড ডায়লগ টু এগেইন অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস ম্যাচ দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। অর্থাৎ ডায়লগ ডুয়ে যে কথোপকথনটা রয়েছে এটা আবারও পড়তে বলা হচ্ছে। এরপরে এখানে একটা টেবিল দেখতে পারছো, কলাম এতে যে ওয়ার্ড অথবা ফ্রেজগুলো রয়েছে এগুলোর সাথে কলাম বি এটা ম্যাচিং করতে হবে। এটা হচ্ছে তোমাদের কাজ। কলাম এতে প্রথমে যেটা রয়েছে চেয়ার আপ। চেয়ার আপ মানে কি? আনন্দ করা বা মজা করা। এটার সাথে হবে স্টপ ফিলিং স্যাড, মানে তোমার দুঃখটা বিরত রাখো, অ্যান্ড বি হ্যাপি, এবং আনন্দ করো, সুখী হও। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে ব্যানিশ। ব্যানিশ মানে নির্বাসন। এটার সাথে হবে টু সেন্ড সামওয়ান অ্যাওয়ে, মানে কাউকে দূরে পাঠানো, স্পেশালি ফ্রম দেয়ার কান্ট্রি, বিশেষ করে তার যে কান্ট্রি এলাকা এখান থেকে কাউকে দূরে পাঠানো, অ্যান্ড নট অ্যালাউ দেম টু কাম ব্যাক, এবং তাদেরকে আর এখানে ফেরত না আসার অনুমতি দেওয়া, এটা হচ্ছে ব্যানিশ। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে রিব। রিব মানে পাঁজর। এটার সাথে হবে এ কার্ভড বোন ইন আ পারসনস চেস্ট, মানে একজন ব্যক্তির বুকে একটি ফাঁকা হাড়, এটা হচ্ছে রিব। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে ডিসওয়াইড। ডিসওয়াইড শব্দের অর্থ হচ্ছে নিরুৎসাহিত করা। তো এটার সাথে হবে টু টেল সামওয়ান নট টু ডু সামথিং, অর্থাৎ কাউকে কিছু করতে না বলা, এটা হচ্ছে ডিসওয়াইড। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে এমব্রেস। এমব্রেস মানে আলিঙ্গন অথবা গ্রহণ করা। এটার সাথে হবে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। এরপরে যে ফ্রেজটা রয়েছে গিভ ওভার। গিভ ওভার মানে টু স্টপ ডুইং সামথিং, মানে কিছু করা বন্ধ করা, মানে এমন একটা কাজ কেউ করছে তুমি যদি সেটা বন্ধ করে দাও সেটাকে বলা হয় গিভ ওভার। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে কল অফ, মানে বন্ধ করা বা বাতিল করা। তো এটার সাথে হবে টু ক্যান্সেল সামথিং, মানে কিছু বাতিল করা। সর্বশেষ যে ওয়ার্ডটা রয়েছে কনফেস। কনফেস মানে স্বীকার করা। এটার সাথে হবে টু অ্যাডমিট দ্যাট ইউ হ্যাভ ডান সামথিং রং, মানে তুমি কিছু ভুল করেছো সেটা স্বীকার করে নেওয়া, এটাকে বলা হয় কনফেস।